আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারছি না। আমি ভাবলাম যে এটা অনেক বেশি অন্যায় হয়ে যাচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চটপট চলে এলাম। আমি এবারের ঈদে কোথায় কোথায় গেলাম আর কি করলাম। চাঁদ রাত থেকে শুরু হয়ে গেল আমাদের ঈদের আনন্দ। আমার ছোট ছোট দেবরেরদের রিকোয়েস্টে তারাবাতি জ্বালিয়ে একটু ওদের আনন্দটা দেখে নিচ্ছিলাম। আমি ঈদের দিন কি রান্না করব তার প্রিপারেশন আমি কিছুটা রাত থেকেই গুছিয়ে রেখেছিলাম। চাউমিন করেছিলাম, এটা আমার হাজব্যান্ড আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর করেছিলাম জর্দা সেমাই আর লাচ্ছা সেমাই। আমরা একই বিল্ডিংয়ে আমার খালা শাশুড়ি আর আমরা থাকি, বাট আলাদা আলাদা ফ্ল্যাটে। ঈদের দিন দুপুরে আমাদের বাসায় মামুনিদের দাওয়াত থাকে আর রাতে মামুনিদের বাসায় আমাদের দাওয়াত থাকে। এই পাতলা খিচুড়িটা আমার শাশুড়ি রান্না করেছিল আর আমার হাতে ছিল দুপুরের জন্য এই স্পেশাল কালা ভুনাটা। এটা এত বেশি মজা হয়েছিল যে এটা আমি 2-3 দিন ধরে জাল দিয়ে খাচ্ছি। সাথে আরও করেছিলাম ডিমের কোরমা, রোস্ট, পোলাও। ব্যস্ততার কারণে আমি কোনো কিছু সুন্দরভাবে ক্লিপ নিতে পারিনি। যা করেছি তা একদম সম্পূর্ণ র ভিডিও, জাস্ট একটু মেমোরিটা ধরে রাখার জন্য। ঈদের সময় আসলে বাড়ির মহিলাদের অনেক বেশি কাজের প্রেশার থাকে আর অনেক গেস্টও আসে বাসায়, বাট এর মধ্যেই আনন্দ, এর মধ্যেই মজা। ঈদ মানেই তো খুশি, সবাই আসবে যাবে খাবে, এটাই আনন্দ। আমরা সবাই মিলে ঈদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে রেডি হয়ে চলে গেলাম উপরে আমার খালা শাশুড়িদের বাসায়, মামুনির বাসায় রাতের দাওয়াত। সেখানে গিয়ে একটু মজা করে নিচ্ছিলাম। মামুনিও একার হাতে অনেক কিছু তৈরি করেছিল, ডিমের কোরমা, রোস্ট, শাহি রেজালা, অনেক কিছু, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম। কোনটা রেখে কোনটা খাবো ভেবেই পাচ্ছিলাম না, সবগুলি এত মজা হয়েছিল। সারাদিন অনেক টায়ার্ড ছিলাম আর টুকটাক খেতে খেতে পেট অনেক ভরা ছিল। আমি তো এবার ঈদে কোনো মেহেদি দিতে পারিনি, তাই আমি ঈদের পরদিন সকালে একটু মেহেদি দিয়েছিলাম। ভাবলাম ঈদ আর মেহেদির রঙে যদি হাতটা না রাঙাই তাহলে কি আর হয়। আমার শ্বশুরবাড়ির রিচুয়াল হচ্ছে ঈদের পরদিন নানি শাশুড়িদের বাসায় যেতে হবে। আমার নানি শাশুড়ি এখন বেঁচে নেই, তাই এখন আমরা সবাই মিলে মামার বাসায় যাই, মামা শ্বশুরের বাসায় যাই। এক বিল্ডিংয়ে 2 মামা শ্বশুর থাকে। এবার ঈদের দুপুরে ছিল বড় মামা শ্বশুরের বাসায় দাওয়াত আর রাতে ছিল ছোট মামা শ্বশুরের বাসায় দাওয়াত। 2 মামি শাশুড়ি অনেক কিছু তৈরি করেছিল। দুর্ভাগ্যবশত ঈদের মধ্যে এত গরমটা পড়ে গিয়েছিল, আমি তো ছোট মামির বাসায় যে এসি ছেড়ে একদম চিটপটাং হয়ে গিয়েছিলাম। তারপর মামি খুব মজার একটা লাচ্ছা সেমাই খেতে দিয়েছে, খেয়ে একটু ঠান্ডা হলাম আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিউট বাচ্চাটা, কিউট লক্ষ্মী ছেলে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই হলো আসল মজা, সালামি আদায়ের পর্ব। এখানে কেউ রক্ষা পায় না, সবাইকে সালামি দিতে হয়, এটা একটা অন্যরকম মজা। আমার শ্বশুরবাড়িতে আমি একমাত্র বউ হাতে আমি সবার থেকে একটু বেশি ট্রিট পাই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো সালামি টালামি শেষ করে আমরা এরপরে কোথায় গেলাম সেই ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলি দেখে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট কিছু করেন না, করলে ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।